আমাদের আব্বা আদম যার নামের ওসিলা দিয়ে দোয়া কবুল করবে, আপনি বললেন যার নামের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, তিনি কে? তার পরিচয় একটু বলেন। কেন তার নামের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন? আদম আলাইহিস সালাম বলেন তিনি আল্লাহ পাকের হাবিব, তিনি হাবিবুল্লাহ। আমাদের নবীর লকব কি? হাবিবুল্লাহ। উপাধি কি? হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। আদম আলাইহিস সালাম বলেন আমাকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে আমি ছিলাম, আমি দেখেছি জান্নাতের গেইটে গেইটে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম, বেহেশতের গাছের পাতায় পাতায় আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম, আল্লাহর আরশের মধ্যে দেখেছি আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম। আমি বুঝতে পারলাম তিনি নিশ্চয় আল্লাহ পাকের হাবিব, আল্লাহর বন্ধু হবেন, না হলে আল্লাহর নামের সাথে তার নাম কেন লিখে রাখছে? এই জন্য বললাম তার নামের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবেন কে? আল্লাহ। কে? আল্লাহ। দেখেন আমাদের নবীর পজিশন কেমন, আমাদের নবীর শান কেমন, আমাদের নবীর ইজ্জত কেমন, মর্তবা কেমন। আমাদের নবীর শান, মান, ইজ্জত কত বেশি, কত উঁচু আল্লাহ প্রমাণ করেছেন। আল্লাহ প্রমাণ করেছেন মেরাজের মুজিজার মাধ্যমে। সরাই দেন, চারজনকে চার জায়গায় সরাই দেন। কিসের মাধ্যমে? পবিত্র মেরাজের মাধ্যমে আল্লাহ আমাদের নবীর শান কত উঁচু এটা দুনিয়াবাসীকে দেখাই দিয়েছেন। শান কত উঁচু দুনিয়াবাসীকে দেখাই দিয়েছেন। পবিত্র মেরাজ। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে আরশ আজিমে দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় দাওয়াত? আরশ আজিমে দাওয়াত। যিনি দুনিয়ায় থাকতেই জীবিত অবস্থায় আরশ আজিমের মেহমান হন, তার মর্যাদা কেমন, তার শান কেমন, তার মর্যাদা কেমন। সুন্দরপুরের কোন যুবক যদি সৌদি আরবের বাদশার রাষ্ট্রীয় মেহমান হন, তাইলে তার মর্যাদা কেমন হবে? সৌদি আরবের বাদশা নয়, আমেরিকার বাদশা নয়, ইউরোপের বাদশা নয়, আমেরিকার বাদশা নয়, রাশিয়ার বাদশা নয়, সারা পৃথিবীর যিনি মালিক, যিনি মালিকুল মুলক, সমস্ত রাজত্বের মালিক, সমস্ত ক্ষমতার মালিক, সবার যিনি খালেক ও মালিক মহান আল্লাহ, তার আরশ আজিমের মধ্যে দাওয়াত করেছেন আমাদের নবীজিকে। দাআহুর রাব্বুনা হাওয়াল আরশে লাইলান ওয়া তাহতু মাকাম জিবরিল আমিনী আকে আমদ নো ফলক মেরাজেও আম্বিয়াও আউলিয়া মুহতাজেও। আবার ঘুমের মধ্যে স্বপ্ন যুগেই ভ্রমণ করেছেন এমন নয়, বরং সশরীরে জাগ্রত অবস্থায়, সশরীরে জাগ্রত অবস্থায়। আমি পটিয়া থেকে আপনাদের এই এলাকায় যেরকম সশরীরে জাগ্রত অবস্থায় সফর করলাম, আপনারা যেরকম এই এলাকা থেকে চট্টগ্রাম যান, ঢাকা যান, বিদেশ যান, সশরীরে জাগ্রত অবস্থায় ভ্রমণ করেন, আমাদের নবীও শবে মেরাজের মধ্যে সশরীরে জাগ্রত অবস্থায় ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়াস-সামিউল বাসীর। وقال تعالى في مقام آخر
ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। وقال تعالى ورفعنا لك ذكرك وقال تعالى في مقام آخر وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فشهدوا وأنا معكم من الشاهدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين खुदा दर इंतजार हमद मानीस्त मुहम्मद चश्म बर्राहे सनानीस्त मुहम्मद हामिद हमद खुदा बस खुदा मदहा फरीन मुस्तफा बज मुहम्मद अज तुम्हें खाहम खुदा रब खुदाया अज तुहब्बे मुस्तफा रब मौलाया सल्ली वसल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम ला इलाहा इल्लल्लाह। সবাই একটু মহব্বতের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মুরব্বীরা জিজ্ঞেস করছে যুবকদের আওয়াজ নেই, কি তোমাদের কি সমস্যা? হ্যাঁ, আমার ভাই তোমার ভাই চিল্লাইতে পারো? হ্যাঁ, আল্লাহ জিকির করে একটু বড় আওয়াজে, সবাই যুবকরা বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করতে শরম লাগে, সালাম দিতে শরম লাগে। হ্যাঁ, এই হলো আমাদের যুব সমাজের অবস্থা। মা বাপকে সালাম দিতে শরম লাগে, এবং আমাদেরও অনেকের সালাম দিতে শরম লাগে। স্বামী স্ত্রীকে সালাম দিতে লজ্জাবোধ করে, যে আমি স্ত্রীকে কেমনে সালাম দেব। আবার অনেক স্ত্রীও স্বামীকে সালাম দিতে লজ্জাবোধ করে। এই শরম, হ্যাঁ, এই যে হায়া, এটা হলো শয়তানি হায়া, শয়তানি শরম। হায়া দুই প্রকার, হায়াই ঈমানি, হায়াই শয়তানি। হায়ায়ে ঈমানি আর একটা হায়ায়ে শয়তানি। হায়ায়ে ঈমানি হলো খারাপ কাজ করতে শরম লাগা। যে মুরব্বীরা আছে এখানে, আমি রাস্তার পাশে মুরব্বীরা হাঁটতেছেন, দাঁড়ায় আছেন, আমি পাশে সাইকেল চালায় কেমনে যাব? মুরব্বীদের সামনে আমি বিড়ি কেমনে খাবো? মুরব্বীরা দোকানে বসছেন, আমরা কেমনে ঢুকবো? এই হায়া, এই শরম, এটা হলো হায়াই ঈমানি। যে আমি হাঁটুর উপরে কাপড় কেমনে তুলব, এটা আমার শরম আমাকে বাধা দিচ্ছে। মহিলারা বেপর্দা হতে হায়া লাগে, শরম লাগে। এই ধরনের হায়া হলো ঈমানি হায়া, যে লজ্জা শরম মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এটা হলো ঈমানি হায়া। আর যেটা, যে হায়া, যে শরম ভালো কাজ করতে বাধা প্রদান করে, নেক কাজ করতে বাধা দেয়, এই শরম হলো শয়তানি শরম, শয়তানি হায়া। হায়াই ঈমানি, এটা ঈমানের অঙ্গ। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এখানে হায়া ঈমানই উদ্দেশ্য, যেটা ঈমানের অংশ, সেটা হলো ওই হায়া, যে হায়া শরমের কারণে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। যে হায়া শরমের কারণে ভালো কাজ করতে পারে না, এই শরম ভালো নয়। এই শরম ত্যাগ করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের সুন্দরপুর এলাকার, ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড একখুলিয়া উত্তরপাড়া নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজ ৪ জানুয়ারি ২০২৬ রবিবার মসজিদ সংলগ্ন মাঠে, মসজিদের সামনে মাঠে আয়োজিত ১১তম ইসলামী সম্মেলন। এই সম্মেলনের এই অধিবেশনে সভাপতিত্ব করছেন অক্সিজেন মার্কাজুল হুদা মাদ্রাসা এর প্রতিষ্ঠাতা পরিচালক ও মীরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মাওলানা আনোয়ারুল ইসলাম সুন্দরপুরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া,
আর এক অধিবেশনে সভাপতিত্ব করেছেন, সভাপতি ছিলেন আপনাদের এই জামে মসজিদের ইমাম খতিব মাওলানা ইউসুফ আল মাদানী সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, এবং বয়ান করেছেন অনেক উলামায়ে কেরাম। মাশাআল্লাহ, একেবারে আমাদের বাংলাদেশের উলামায়ে আহলে হকের অভিভাবক, হেফাজত ইসলাম বাংলাদেশের মহতরম আমির মুজাহিদে মিল্লাত জামিয়া বাবুনগরের সম্মানিত মোহতামিম পীরে কামেল ওলিয়ে কামেল আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দামত বরকাতুহুমুল আলিয়া বয়ান করেছেন, এবং আরো অনেকে বয়ান করবেন ইনশাআল্লাহ তাআলা। বয়ান করেছেন আগে। তো আমি গুনাহগার, অল্প সময়ের জন্য আপনাদের সামনে বসলাম। কোন বিষয়ে কথা বলবো চিন্তা করতেছিলাম, নামাজ আদায় করতেছিলাম। এই ফাঁকে দেখলাম আলমগীর ভাই ইসলামী তরানা পরিবেশন করেছেন। তো শুনতেছিলাম উনি প্রথমে তরানা শুরু করেছেন মেরাজের উপরে। তো আজ এই রাত হলো পবিত্র রজব মাসের 15 তারিখের রাত, এবং এই রজব মাসকে বলা হয় পবিত্র মেরাজ নবীর মাস। 27তম রাত পবিত্র শবে মেরাজ। তাই হঠাৎ মনে পড়ল মেরাজ নবীকে নিয়ে আমাদের প্রাণ প্রিয় নবীজির শান মান সম্পর্কে কিছু আলোচনা করি, শানের রিসালাত এবং শান নবুয়ত নিয়ে কিছু কথা বলি। এই পৃথিবীতে যত বিষয়বস্তু আছে আলোচনার, লেখার, 1 নম্বর সকলের সেরা বিষয়বস্তু হলো শানে উলুহিয়ত, তাওহীদের বিষয়বস্তু, আল্লাহ পাকের একত্ববাদের আলোচনা, মহান আল্লাহর জাত ও সিফাত এবং কুদরতের আলোচনা। এটা হচ্ছে 1 নম্বর সেরা বিষয়বস্তু। তার চেয়ে দামি কোনো বিষয়বস্তু নাই, হতে পারে না। তারপরে 2 নম্বর সর্বসেরা বিষয়বস্তু হচ্ছে শানে রিসালাত, শানে নবুয়ত, আমাদের নবীজির শান মান সম্পর্কে আলোচনা করা। অনেক বড় ফজিলতের আমল, অনেক বড় সওয়াবের কাজ। আমরা আল্লাহর গোলাম, আমাদের নবীর উম্মত। আল্লাহর গোলাম হিসাবে আমাদের কাজ হলো আল্লাহর তারিফ প্রশংসা করা। গোলাম মালিকের তারিফ না করে কার তারিফ করবে? কি বলেন, কথা ঠিক না? এবং আমাদের প্রাণ প্রিয় নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার গর্বিত উম্মত। তো উম্মত নিজের নবীর তারিফ এবং প্রশংসা না করে কার তারিফ করবে, কার প্রশংসা করবে? বরং বন্দা আল্লাহর তারিফ করা, উম্মত নবীর তারিফ করা, এটা ঈমানের অঙ্গ এবং দুনিয়া আখিরাতের সফলতার বড় জরিয়া, মাধ্যম। শুধু আজকের মাহফিলে 1 ঘন্টা নয়, পুরা জীবন আল্লাহ তাআলা আমরা সকলকে আল্লাহর তারিফ এবং নবীর তারিফ করার তৌফিক দান করুন। আমাদের হায়াতটা যেন আল্লাহর তারিফ এবং নবীর তারিফের মধ্যেই অতিবাহিত হয়। তাইলে আমরা ধন্য হব, আমরা দামি হব। আল্লাহ আমাদের উপর খুশি হবেন, নবী আমাদের উপর খুশি হবেন।
কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাদের সকলকে হাজির হতে হবে। নবীজির সুপারিশ আমাদের সকলের প্রয়োজন হবে। হবে কি হবে না? কি বলেন ফটিকছড়ির মানুষ, লাগবে কি লাগবে না? সুন্দরপুরের মানুষ, সুন্দরপুরের মানুষের ঈমান হবে সুন্দর, আমল হবে সুন্দর, আখলাক হবে সুন্দর, তাদের দিনদারি, পরহেজগারি, তাকওয়া, পরহেজগারি, ইত্তেবাই শরীয়ত, ইত্তেবাই সুন্নত, তাআল্লুক মা আল্লাহ, সব কিছু হবে সুন্দর। ঠিক আছে? সুন্দরপুরের যুবক তোমরা কি বলো? ঠিক আছে? কত সুন্দর নাম। তো কাজও এরকম নামের মতো হওয়া চাই। ছেলেটার নাম রাখছে লাল মিয়া, কিন্তু ছেলেটা দেখতে কালো, কেমন দেখাবে? কি বলেন আপনারা? নাম কি? লাল মিয়া। এখন বউ দেখতে গেছে, খবর নিছে, মেয়ের বাপের গোষ্ঠী সবাই মনে করতেছে ছেলের নাম যেহেতু লাল মিয়া, সূর্যের মতো সুন্দর হবে, চাঁদের মতো সুন্দর হবে, চাঁদের চেয়ে আরো সুন্দর হবে। কিন্তু পরে যখন দেখতে আসলো, দেখে যে তার মতো কালো আর কেউ নেই, তার মতো অসুন্দর আর কেউ নেই। আর রঙের সুন্দরতা আসল সুন্দর নয়, গুণের সুন্দর হলো আসল সুন্দর। রং যাই হোক, শ্বশুর বাড়ির লোকজন আসছে তাকে দেখার জন্য, একটা সালামও করলো না, একটা সালাম দিতে হবে না? একটা সালামও না করে চলে গেল, তাইলে রং যাই হোক তার আখলাক সুন্দর হয় নাই। কি সুন্দর হয় নাই? তার এই ব্যবহারটা সুন্দর হয় নাই। মেহমানদের সাথে কথা বলার জন্য বসছে, সুন্দরভাবে কথা বলে না। হ্যাঁ, কথার মধ্যে সৌন্দর্য নাই, তাহলে বিয়ে হবে? রং যাই হোক, রঙের সুন্দর আসল সুন্দর নয়। আসল সুন্দর হলো গুণের সুন্দর। রূপের সুন্দর বড় কথা নয় যদি গুণের সুন্দর না থাকে। গুণ যদি ভালো হয়, গুণ যদি সুন্দর হয়, রং কালো হলেও চলে। আর রং সুন্দর হয়ে যদি গুণ খারাপ হয় তাইলে চলে না। আদব, ভদ্রতা, আখলাক যদি সুন্দর না হয়, শুধু ছেলের নাম লাল মিয়া, রঙও লাল, কোনো কাজ হবে? মা বাবার কথা শুনে না, মুরব্বীদের সম্মান করে না, আলেম ওলামাকে, সমাজের আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করে না, নামও সুন্দর, রঙও সুন্দর, এই সুন্দরের কোনো দাম আছে? কথা বলে না আপনারা? আদব, আদব। ছেলেটা লেখাপড়াও কম, গায়ের রঙও সুন্দর নয়, কিন্তু মা বাবার খুব খেদমত করে, মা বাবার খুব কথা মানে, মা বাবা অর্ডার দেওয়ার সাথে সাথে দৌড় দিয়ে আসে, মুরব্বীদেরকে সম্মান করে, এলাকার আলেম ওলামাকে সম্মান শ্রদ্ধা করে, তাইলে ওই ছেলেটা সুন্দর। ওই ছেলেটা কি সুন্দর। আর নামও সুন্দর, গায়ের রঙও সুন্দর, কিন্তু আখলাক সুন্দর নয়, এই সুন্দরের দাম নেই। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদবি লাইসাল জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদবি।
লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। এখন লেখাপড়া বন্ধ স্কুলে, সব স্কুল লেখাপড়া বন্ধ না? তোমরা যারা ছাত্র ভাইরা আছো, এখন স্কুল বন্ধ। মুরব্বীদের পরামর্শে, ওলামায়ে কেরামের পরামর্শে 3 দিন 10 দিনের জন্য তাবলিগ জামাতে চলে যাও, সময়টাকে কাজে লাগাও। শিক্ষা সফরে যাও তোমরা, শিক্ষা সফর। আমি ছাত্রদেরকে মাদ্রাসায়ও তশকিল করি যে আসলে তোমাদের আসল শিক্ষা সফর হলো তাবলিগে যাওয়া। এমনি কক্সবাজার সিলেট যদি বেড়াইতে যাও শিক্ষা সফর নাম দিয়ে, ওখানে শিক্ষার কিছু আছে? শিক্ষার কিছু নাই। কিন্তু 3 দিনের জন্য তাবলিগ জামাতে গেলে অনেক কিছু শিকার আছে নাকি নাই? অনেক কিছু শিকার আছে, অনেক কিছু শিকার আছে। যুবকদের থেকে হাজিরা নিলে এখন ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ অনেকে পারবে না। কেরাত শুদ্ধ করে পারবে না, আত্তাহিয়া, দরুদ শরীফ, দোয়া, কোনো দোয়া মাসুরা পারবে না। কিন্তু তুমি 10 দিনের জন্য তাবলিগ জামাতে যাও, শুধু 10টা দিন সময় কাটায় আসো, দেখবা এইগুলো অনেকটা সংশোধন হয়ে গেছে। যুবকদেরকে বলছে এগুলো। মুরব্বীদের পরামর্শে, স্থানীয় ওলামায়ে কেরামের পরামর্শে এই ছুটিকালীন সময়টাকে তোমরা কাজে লাগাও। মসজিদে তালিম এবং গাশতের আমল জারি করো, ঘরে ঘরে তালিম করো। যুবকদের বলছি তোমরা এগুলো করো, এই কাজ তোমাদেরকে হাতে নিতে হবে। আল্লাহ সবাইকে কবুল করুন, বলুন আমিন। তখন আখলাক সুন্দর হবে। রং যদিও কালো হয়, তার আমল সুন্দর হবে, তার আখলাক সুন্দর হবে, তার নামাজ সুন্দর হবে, তার চরিত্র সুন্দর হবে। আমাদের নবীজির কথা বলতেছিলাম, আমাদের নবীজির সব কিছু সুন্দর। সুন্দরপুর না, না সুন্দর কি নাম? হ্যাঁ, সুন্দরপুর। সুন্দরপুর কত সুন্দর নাম। আমাদের নবীজির সব কিছু এমন সুন্দর, এমন সুন্দর, আল্লাহ নিজেই আমাদের নবীর সবকিছুর তারিফ করতেছেন, বলুন আলহামদুলিল্লাহ। কোন ছাত্র যদি লেখাপড়ায় ভালো হয়, আখলাক সুন্দর হয়, তার ওস্তাদ যদি তারিফ করে, কার তারিফ? হ্যাঁ, ছাত্রের তারিফ কে করতেছেন? ওস্তাদ। বুঝে নিতে হবে এই ছাত্র নিশ্চয় যোগ্য। কোন ছাত্রের তারিফ যদি কে করেন? ওস্তাদ করেন, তাহলে বুঝতে হবে এই ছাত্র নিশ্চয়ই যোগ্য। কেমন যোগ্য? আমরা তো পটিয়া মাদ্রাসার, জিরি মাদ্রাসা একটা আছে না, জিরি মাদ্রাসার হুজুর আসার আগে বয়ান করছে না, জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি। উনি হাটহাজারী মাদ্রাসার ছাত্র ছিলেন, বড় আল্লাহর ওলি। মাওলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহির ছাত্র আমাদের পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা কুতবে জামান হযরত শাহ মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি। ওনাকে পটিয়ার মুফতি সাহেব এই নামেই সবাই চিনেন। জিরি মাদ্রাসায় একজন মুফতি সাহেব ছিলেন, উনি আহমদ হাসান সাহেবের ছাত্র এবং জামাই। ওনার নাম মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি। মনে থাকবে নাম? মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি একবার জীবনের শেষের দিকে জিরি মাদ্রাসার বার্ষিক সবার মধ্যে জনগণের সামনে হাজার হাজার মুসলমান মুসল্লিদের সামনে তিনি কথা বলতেছিলেন।
তখন তিনি মানুষদের সামনে বলেন, আমি এই মাদ্রাসা দিলাম, অনেক ছাত্র আমি তৈরি করলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, আহমদ হাসান তুমি মাদ্রাসা দিয়ে কি করেছ, কি ছাত্র গঠন করেছ, কারে তুমি মানুষ বানাইছ? আল্লাহ যদি প্রশ্নটা আমাকে করেন, আমি এক হাতের মধ্যে পটিয়ার মুফতি আজিজুল হককে নেব, আর এক হাতের মধ্যে আমার জেরির মুফতি নুরুল হককে নিয়ে বলবো, আল্লাহ আমি মাদ্রাসা দিয়ে এই দুইজন ছাত্র গঠন করেছি, এই দুইজন ছাত্র আমি তোমার জন্য নিয়ে আসলাম। যে ছাত্র নিয়ে উস্তাদ গর্ব করে, কেমন যোগ্য ছাত্র! এই কথা কেন বলতেছেন? এই দোনো সাগরীদের উপরে হযরত কেমন খুশি ছিলেন মনে হয়। এই দোনোজনের এলমের উপরে, আমলের উপরে, তাকওয়ার উপরে উস্তাদ কেমন খুশি ছিলেন, কেমন সন্তুষ্ট ছিলেন, কেমন খুশি হলে এই কথা মুখ দিয়ে বের হয়। বলতেছিলাম, সাগরীদের তারিফ যদি উস্তাদ নিজে করেন, বুঝতে হবে এই সাগরীদ নিশ্চয় কি যোগ্য সাগরীদ। ঠিক আছে? স্বয়ং খালেকে কায়নাত আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যিনি সমস্ত মানুষ, এই মহাবিশ্বের স্রষ্টা, সেই মহান আল্লাহ যদি কোনো বন্দার, কোনো নবীর, কোনো বন্দার তারিফ করেন, প্রশংসা করেন, তাহলে তিনি কেমন যোগ্য এটা বলার আর অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদের মধ্যে জায়গায় জায়গায় আমাদের নবীর তারিফ করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরাও খুশি তো, কারণ তারিফ কার? আমাদের নবীর তারিফ কার? আমাদের নবীর তারিফ করেছেন আল্লাহ কোরআনের জায়গায় জায়গায়। আমাদের নবীর আখলাকের তারিফ করে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধু মুহাম্মদ, আপনি মহান আদর্শের মালিক, মহান সুন্দর চরিত্রের মালিক। আমাদের নবীর আখলাক এবং চরিত্রের তারিফ করতেছেন কে? স্বয়ং আল্লাহ। আমাদের নবীর পজিশন কেমন ছিল, শান কেমন, মর্তবা মর্যাদা কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু মুহাম্মদ, আমি আপনার শানকে অনেক উঁচু করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীজিকে উদ্দেশ্য করে বলেন, বন্ধু মুহাম্মদ, আমি আপনার শান অনেক উঁচু করে দিলাম, আপনার মর্তবা আমি উঁচু করে দিলাম, আপনার আলোচনা জিকির আমি অনেক উঁচু করে দিলাম, আপনার প্রশংসা আমি অনেক উঁচু করে দিলাম। সর্বত্র আপনার প্রশংসা, আপনার তারিফ এবং আপনার গুণগান হয়। আল্লাহ তাআলা তার ব্যাখ্যা দিয়েছেন, আইনামা যুকিরতু যুকিরতা মাই। আমি আল্লাহর আলোচনা যেখানে হয়, বন্ধু তোমার আলোচনাও সেখানে হয়। আমি আল্লাহর আলোচনা যেখানে যেখানে, বন্ধু তোমার আলোচনাও। আরে কথা বলো যুবকরা, আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর আলোচনা যেখানে যেখানে, বন্ধু তোমার আলোচনাও সেখানে সেখানে। যেখানে আমার গুণগান, সে আমার তারিফ, বন্ধু সেখানে তোমার তারিফ। যেখানে আমার আলোচনা, বন্ধু সেখানে তোমার আলোচনা। আইনামা যুকিরতু যুকিরতা মাই। কোথায় কোথায় আল্লাহর আলোচনার সাথে রসুলের আলোচনা। তকবীর মে কল মা মে নামাজো মে আযামে, তকবীর মে কলমা মে নামাজো মে আযামে, হে নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ, হে নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমায়ে তৈয়বা, কালিমায়ে শাহাদাতের মধ্যে আল্লাহর নামের সাথে কার নাম? নবীর নাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে তৈয়বা বলেন, কালিমায়ে শাহাদাত বলেন, আল্লাহর নামের সাথে কার নাম যুক্ত? আমাদের নবীজির নাম। আজানের মধ্যে আল্লাহর নামের সাথে কার নাম যুক্ত? আমাদের নবীজির নাম। এইভাবে একামতের মধ্যে আল্লাহর নামের সাথে কার নাম যুক্ত? আমাদের নবীজির নাম। বলুন সুবহানাল্লাহ। আইনামা যুকিরতু যুকিরতা মাই। এই যে আজান হয়, আল্লাহর নাম রসুলের নাম উচ্চারিত হয়, এটা 24 ঘন্টা চলমান। 24 ঘন্টা বলে যে 24 ঘন্টা কেমনে? আমাদের এখানে তো 1 ঘন্টা আগে আসার আজান হয়েছে, এখন তো আজান হচ্ছে না। আমাদের এখানে এশার আজান 1 ঘন্টা আগে হয়েছে, এখন হচ্ছে না। এখন ইন্ডিয়ার মধ্যে এশার আজান হচ্ছে, তারপরে পাকিস্তান আজান হবে, তারপরে সৌদি আরবে আজান হবে, ওইদিকে এশার আজান হতে হতে ওইদিকে চায়না, জাপানের মধ্যে এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মধ্যে ফজরের আজান শুরু হবে। আল্লাহ তাআলা পৃথিবীটা কেমন গোলাকার করে বানাইছেন, গোল গোল। এক জায়গায় ফজর, আরেক জায়গায় জোহর, আরেক জায়গায় আসর, আরেক জায়গায় মাগরিব, আরেক জায়গায় এশা, এবং একটার পর একটা, একটার পর একটা চলমান, একটার পর একটা চলমান। 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্ত খালি যায় না যখন আজানের ধ্বনি পৃথিবীতে উচ্চারিত হয় না। 24 ঘন্টায় প্রতি ঘন্টা আজান চলতেছে, একামত চলতেছে, মানে আল্লাহর নাম রসুলের নাম কি আলোচনা চলতেছে, আলোচনা চলতেছে। তকবীর মে কল মামে নমাজোं में आज़ान में, तकबीर में कलमा में नमाजों में आज़ान में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। বন্ধুগণ, আমার মুরব্বীরা, এই যে জান্নাত বেহেশতের কথা আমরা শুনেছি, বেহেশতের গেইটে গেইটে আল্লাহর নামের সাথে আমাদের নবীর নাম লেখা আছে। বেহেশতের গাছের পাতায় পাতায় আমাদের নবীর নাম লেখা আছে আল্লাহর নামের সাথে। আল্লাহর আরশের মধ্যে আল্লাহর নামের সাথে আমাদের নবীর নাম লেখা আছে। আল্লাহ তাআলা আমাদের নবীজির শানকে কত উঁচু করে দিয়েছেন, কত উঁচু করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম, কার নাম বললাম? আদম আলাইহিস সালাম। তিনি মারা যাওয়ার সময় সন্তানদেরকে ওসিয়ত করলেন। বাপ মারা যাওয়ার সময় সন্তানকে ওসিয়ত করে, আমার ছেলেরা নামাজ ছাড়বানা, ঈমান ছাড়বানা, ধর্ম ছাড়বানা, কোরআন শিক্ষা ছাড়বানা। আমি যেমন আমার ঘরে কোরআন শরীফ পড়তাম, তোমরাও কোরআন শরীফ পড়বা। তারপরে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবা। ওসিয়ত করে না? বাবার দায়িত্ব না? বাবা সন্তানকে ওসিয়ত করেন। আদম আলাইহিস সালাম সন্তানদেরকে ওসিয়ত করতেছেন, আমি এতদিন তোমাদের মাঝে ছিলাম, চলে যাচ্ছে আমি আল্লাহর ডাকে। তোমরা আল্লাহকে ছাড়বা না, আল্লাহকে নিয়ে থাকবা। আপদে বিপদে আল্লাহর কাছে দোয়া করবা। যত কিছু লাগে আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা। যদি দেখো তোমাদের দোয়া কবুল না হয়, তোমাদের দোয়া যদি কবুল না হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামের ওসিলা দিয়ে দোয়া করবা, আল্লাহ দোয়া কবুল করবেন। কে বলতেছেন? আদম আলাইহিস সালাম। সন্তান শুনতেছে আর বাবা ওসিয়ত করতেছেন,
বলতেছেন তোমাদের দোয়া যদি কবুল না হয়, আখিরি নবী মুহাম্মদের নামের উসিলা দিয়ে দোয়া করবা, আল্লাহ তখন দোয়া মুনাজাত কবুল করবেন। এক সন্তান জিজ্ঞাসা করলো, আল্লাহ হে আমাদের বাবা, হে আমাদের আব্বা আদম, যার নামের ওসিলা দিয়ে দোয়া কবুল করবে, আপনি বললেন যার নামের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, তিনি কে? তার পরিচয় একটু বলেন। কেন তার নামের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন? আদম আলাইহিস সালাম বলেন, তিনি আল্লাহ পাকের হাবিব, তিনি হাবিবুল্লাহ। আমাদের নবীর লকব কি? হাবিবুল্লাহ। উপাধি কি? হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। আদম আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে আমি ছিলাম, আমি দেখেছি জান্নাতের গেইটে গেইটে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম, বেহেশতের গাছের পাতায় পাতায় আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম, আল্লাহর আরশের মধ্যে দেখেছি আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম। আমি বুঝতে পারলাম তিনি নিশ্চয় আল্লাহ পাকের হাবিব, আল্লাহর বন্ধু হবেন, না হলে আল্লাহর নামের সাথে তার নাম কেন লিখে রাখছে? এই জন্য বললাম তার নামের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবেন কে? আল্লাহ। কে? আল্লাহ। দেখেন আমাদের নবীর পজিশন কেমন, আমাদের নবীর শান কেমন, আমাদের নবীর ইজ্জত কেমন, মর্তবা কেমন। আমাদের নবীর শান, মান, ইজ্জত কত বেশি, কত উঁচু আল্লাহ প্রমাণ করেছেন। আল্লাহ প্রমাণ করেছেন মেরাজের মুজিজার মাধ্যমে। সরাই দেন, চারজনকে চার জায়গায় সরাই দেন। কিসের মাধ্যমে? পবিত্র মেরাজের মাধ্যমে আল্লাহ আমাদের নবীর শান কত উঁচু এটা দুনিয়াবাসীকে দেখাই দিয়েছেন। শান কত উঁচু দুনিয়াবাসীকে দেখাই দিয়েছেন। পবিত্র মেরাজ। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে আরশ আজিমে দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় দাওয়াত? আরশ আজিমে দাওয়াত। যিনি দুনিয়ায় থাকতেই জীবিত অবস্থায় আরশ আজিমের মেহমান হন, তার মর্যাদা কেমন, তার শান কেমন, তার মর্যাদা কেমন। সুন্দরপুরের কোন যুবক যদি সৌদি আরবের বাদশার রাষ্ট্রীয় মেহমান হন, তাইলে তার মর্যাদা কেমন হবে? সৌদি আরবের বাদশা নয়, আমেরিকার বাদশা নয়, ইউরোপের বাদশা নয়, আমেরিকার বাদশা নয়, রাশিয়ার বাদশা নয়, সারা পৃথিবীর যিনি মালিক, যিনি মালিকুল মুলক, সমস্ত রাজত্বের মালিক, সমস্ত ক্ষমতার মালিক, সবার যিনি খালেক ও মালিক মহান আল্লাহ, তার আরশ আজিমের মধ্যে দাওয়াত করেছেন আমাদের নবীজিকে। দাআহুর রাব্বুনা হাওয়াল আরশে লাইলান ওয়া তাহাতু মাকাম জিবরিলাল আমিনি আকে আমদ নো ফলক মেরাজেউ আম্বিয়াউ আউলিয়া মুহতাজেউ। আবার ঘুমের মধ্যে স্বপ্ন যুগেই ভ্রমণ করেছেন এমন নয়, বরং সশরীরে জাগ্রত অবস্থায়, সশরীরে জাগ্রত অবস্থায়। আমি পটিয়া থেকে আপনাদের এই এলাকায় যেরকম সশরীরে জাগ্রত অবস্থায় সফর করলাম, আপনারা যেরকম এই এলাকা থেকে চট্টগ্রাম যান, ঢাকা যান, বিদেশ যান, সশরীরে জাগ্রত অবস্থায় ভ্রমণ করেন, আমাদের নবীও শবে মেরাজের মধ্যে সশরীরে জাগ্রত অবস্থায় ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ।
মসজিদে হারাম থেকে প্রথমে উম্মে হানির ঘর থেকে মসজিদে হারাম, তারপর ওখান থেকে মসজিদে আকসা, ওখান থেকে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে মাকামে শরীফুল কালাম, তারপরে মহান আল্লাহ পাকের আরশ আজিম। আর এই হাজার হাজার লক্ষ কোটি মাইল সফর করে এসেছেন, সময় লাগছে মাত্র কয়েক মুহূর্ত সময়, কয়েক মুহূর্ত। কথা বুঝেন? রাসূলুল্লাহ ঘর থেকে বের হওয়ার সময় যে দরজা বন্ধ করেছিলেন, দরজার বন্ধ করলে লড়াচড়া করে না, এই লড়াচড়া বন্ধ হয় নাই, পুরা সফর করে চলে আসছেন। ওযু করেছিলেন, ওযুর পানি এখনো পর্যন্ত গড়ানো শেষ হয় নাই, সফর করে চলে আসছেন। কেমনে সম্ভব? কেমনে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য অসম্ভব কিছু আছে নাকি? নবী তো নিজের পাওয়ারে যান নাই, কে নিয়ে গেছেন? আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ওই আল্লাহ পাক পবিত্র, যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন। কে ভ্রমণ করাইছেন? আল্লাহ। আল্লাহ যখন ভ্রমণ করালেন, নবী নিজে নিজে করেন নাই, তাইলে এখানে অসম্ভব কিছু নাই, কারণ আল্লাহর জন্য অসম্ভব বলতে কিছু নাই। আল্লাহ সবকিছু পারেন, পারে না এমন কিছু আল্লাহর জন্য নাই। ওই আল্লাহ পাক এবং পবিত্র, যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন লাইলান, রাতের অল্প সময়ের মধ্যে, অল্প মুহূর্তের মধ্যে, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারপাশে আমি অসংখ্য বরকত নাযিল করেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আল্লাহ আমার বান্দাকে আমার কুদরতের নিদর্শনগুলো দেখাই। এই ভ্রমণ আল্লাহ কেন করালেন আমাদের নবীজিকে? আল্লাহ তার কুদরতকে দেখানোর জন্য। কি দেখানোর জন্য? আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতের নিশানি কেমন, আল্লাহর কুদরত, আল্লাহ সবকিছু পারেন, এটা দেখানোর জন্য নবীজিকে এই ভ্রমণ করালেন। আল্লাহ যা ইচ্ছা করেন তা পারেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তা করতে পারেন। নবীজি বলেন, ওই রাতে আমি উম্মে হানির ঘর, রাসূলুল্লাহ চাচাতো বোন আবু তালেবের মেয়ে উম্মে হানির ঘরের মধ্যে, যেটা মতাফের মধ্যে তখন ছিল, এখন মসজিদে হারামের ভিতর ঢুকে গেছে। ওখানে নবীজি বলেন, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, জিবরাইল মিকাইলের নেতৃত্বে একদল ফেরেশতা এসে আমাকে ঘুম থেকে তুলে নিয়ে গেলেন মসজিদে হারামের হাতিমে কাবায়। ওখানে নিয়ে আমার বক্ষ বিদারণ করেন, তারপর আমার সিনাকে আগের মতো মিলাই দেন। এরপরে বুরাকের মাধ্যমে আমাকে নিয়ে জিবরাইল রওনা দিলেন। একটা বোরাক জান্নাতি বাহন, এই বোরাকের মাধ্যমে আমাকে নিয়ে জিবরাইল রওনা দিলেন। যেতে যেতে আমরা চলে গেলাম ফিলিস্তিনের মসজিদ আকসার গেটে। বোরাক থেকে নামলাম, বোরাকটা একটা পাথরের সাথে বেঁধে রেখে আমরা মসজিদ আকসার ভিতরে প্রবেশ করলাম। মসজিদ আকসায় প্রবেশ করার পরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলাম। এরপরে কি দেখছি, পুরা মসজিদ গভীর রাতে কানায় কানায় ভর্তি হয়ে গেছে। অসংখ্য মানুষ এখানে দেখতে পাচ্ছি, অসংখ্য মানুষ। জিবরাইল বা অন্য কোনো কেউ আজান দিলেন, একামত দিলেন, সবাই নামাজের জন্য দাঁড়ালেন। কেউ সামনে ইমামতির জন্য যায় না, সবাই দাঁড়িয়ে আছেন। নবীজি বলেন, জিবরাইল আমার হাত ধরে আমাকে আগে বাড়াই দিলেন, বললেন, এই মোবারক জামাতের মধ্যে আপনি ইমামতি করেন, আর কেউ না, আজকে আপনি ইমামতি করবেন। রসুল বলেন, আমি সবাইকে নিয়ে ইমামতি করলাম। জিবরাইল বলেন, ও আল্লাহর হাবিব মুহাম্মদ, আপনি হয়তো জানেন কি না,
আপনার পিছনে আজকে নামাজ আদায় করেছেন আদম থেকে ঈসা পর্যন্ত আলাইহিমুসসালাম সমস্ত নবীগণ, এবং আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আপনার পিছনে নামাজ আদায় করেছেন। আল্লাহ আপনাকে যে নবীদের ইমাম বানাইছেন, সমস্ত নবীদের সরদার বানাইছেন, এটা আজকে এই নামাজের মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সৈয়দুস সাদাতে ফখরুল আম্বিয়া মুকমিলুত তাওহীদ মাহাউল মিলাল সৈয়দুল কাউনাইন মিসবাহুদ দুজা আউয়ালুল মাখলুক ফি ইলমিল আযল। আল্লাহর এটাও একটা কুদরতের নিশানা। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই তো আগে ইন্তেকাল করেছেন, সবাইকে আবার সশরীরে আল্লাহ তাআলা মসজিদে আকসাতে হাজির করে দিলেন। আল্লাহ পারেন কি পারেন না? কি শান আল্লাহ পাকের, এবং কি শান আমাদের নবীজির, আল্লাহর হাবিবের। তারপরে নবীজি বলেন, আমরা মসজিদ আকসা থেকে বের হলাম। মসজিদ আকসার সামনে আমাদের জন্য মেহমানদারির ইন্তজাম করা হয়, দুধ, শরাব, পানি এবং মধুর পেয়ালা পেশ করা হয়। আমি সামান্য দুধ পান করলাম। তারপরে এবার আসমানি জগতের ভ্রমণের পালাপ। নবীজি বলেন, আমরা আসমানি জগতের দিকে এবার ভ্রমণ শুরু করলাম। মসজিদ আকসার দরজা থেকে সেহেন থেকে প্রথম আসমান পর্যন্ত একটা স্বর্ণের সিঁড়ি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সিঁড়ির দুই পাশে হাজার হাজার ফেরেশতা লাইন ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং মারহাবা আহলান সাহালান বলতেছেন। জিবরাইল আমাকে নিয়ে রওনা দিলেন প্রথম আসমানের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। কেমন শান, কেমন শান! এই স্বর্ণের সিঁড়ি বেয়ে আমরা প্রথম আসমানের গেটে চলে গেলাম। নবীজি বলেন, গেটে যাওয়ার পরে জিবরাইল বললেন, দরজা খুলে দাও দারওয়ান, ইফতাহিল বাব, দরজা খুলে দাও দারওয়ান। ওখানে দারওয়ান আছে, ফেরেশতা আছে। ফেরেশতা জিজ্ঞেস করলেন, কে আপনি? কে আপনি? দরজা কেন খুলবো? কে আপনি? কে আসলেন? পরিচয় দিলেন, আমি জিবরাইল। বলে, আপনার সাথে আরেকজন দেখা যায়, উনি কে? বলে, মুহাম্মদ। বলে, উনি কেন আসবেন? ওনাকে কি দাওয়াত করা হয়েছে নাকি? জিবরাইল বললেন, হ্যাঁ, ওনাকে আল্লাহর আরশ আজিমে দাওয়াত করা হয়েছে এবং আমাকে প্রেরণ করা হয়েছে ওনাকে নেওয়ার জন্য। এই কথা বলার পরে দারওয়ান দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, মুহূর্তের মধ্যে আমরা প্রথম আসমানের ছাদের উপরে উঠলাম। কি শান আল্লাহর হাবিবের! প্রথম আসমানের ছাদের উপরে উঠে দেখছি ওখানে আদম আলাইহিস সালাম আবার ওখানে চলে গেছেন। এর আগে ছিলেন মসজিদ আকসায়, আমাদের নবীর পিছনে নামাজ আদায় করেছেন। এইবার আবার আদমকে দেখতেছেন। রাসূল কোথায়? প্রথম আসমানে। আল্লাহ পারে কি পারে না? এইগুলো আল্লাহর কুদরতের নিদর্শন। আল্লাহ যা ইচ্ছা তা পারেন, এগুলো রাসূলকে দেখাচ্ছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আদম কবে মারা গেছেন? হাজার হাজার বছর আগে তাকে আল্লাহ তাআলা সশরীরে নিয়ে আসলেন একবার মসজিদ আকসায়। আবার রাসূল যাই দেখতেছেন তিনি প্রথম আসমানে, তিনি প্রথম আসমানের উপরে বসে আছেন। রাসূল বলেন, আমি যাই সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন, আমাকে মারহাবা বললেন, আমাকে দোয়া দিলেন। এবং দেখছি আদম আলাইহিস সালামের ডান পাশে একটি জানালা, বাম পাশে একটি জানালা। ডান পাশের জানালা দিয়ে সুগন্ধি আসতেছে, বাম পাশের জানালা দিয়ে দুর্গন্ধ আসতেছে। এবং ডান দিকে তিনি তাকালে হাসেন, বাম দিকে তাকালে তিনি কাঁদেন। জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, নবীজি বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম এই আদমের এই কাণ্ডের কারণ কি? তখন জিবরাইল ব্যাখ্যা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি আদম, ডান পাশ থেকে যে সুগন্ধি আসতেছে এটা হলো জান্নাতের সুগন্ধি, তাই তিনি হাসেন। আর বাম পাশ থেকে আসে দুর্গন্ধ জাহান্নামের, এটা দেখলে তিনি কাঁদেন। এবং ডান পাশে আছে তার জান্নাতি সন্তানেরা, বাম পাশে আছে তার জাহান্নামী সন্তানেরা।
তার জান্নাতি সন্তানদেরকে তিনি দেখলে হাসেন, বাম পাশে তার জাহান্নামী সন্তানদেরকে তিনি দেখলে কাঁদেন। নবীজি বলেন, ওখান থেকে বিদায় নিয়ে আমরা ওই স্বর্ণের সিঁড়ি বেয়ে দ্বিতীয় আসমানের গেটে গেলাম। জিব্রাইল বললেন, দরজা খুলে দাও, দরজা খুলে দাও দারওয়ান। দারওয়ান বললেন, কে আপনি? পরিচয় দিলেন, আমি জিব্রাইল। আরেকজনকে মুহাম্মদ। তিনি কেন? বলে, আল্লাহ দাওয়াত করেছেন। জায়গায় জায়গায় পরিচয় দিতে হচ্ছে। রাসূলুল্লাহ বলেন, পরিচয় দেওয়ার পরে দারওয়ান দরজা খুলে দিলেন। আমরা দ্বিতীয় আসমানের ছাদের উপরে উঠলাম। ওখানে যাওয়ার পর আবার দুইজন নবীর সাথে সাক্ষাৎ হয়। একজন হযরতে ঈসা আলাইহিস সালাম, আর একজন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। দোনোজন খালতো ভাই, দোনো নবী কি খালাতো ভাই। হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা কে? হযরতে মরিয়ম। দোনোজনের সাথে সাক্ষাৎ হয় কোন আসমানে? দ্বিতীয় আসমান। রাসূলুল্লাহ বলেন, তাদের সাথে সালাম কালাম হয়। তারা আমাকে মারহাবা বললেন, দোয়া দিলেন। ওনাদের থেকে বিদায় নিয়ে তৃতীয় আসমানের গেটে গেলাম। দারওয়ান দরজা খুলে দিলেন। তৃতীয় আসমানের উপরে উঠলাম। ওখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। চতুর্থ আসমানে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। পঞ্চম আসমানে যাওয়ার পরে আপনার হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে উঠার পরে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। সপ্তম আসমানে উঠার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। এইগুলো অনেক দূরত্ব। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যত, প্রতি দুই আসমানের মাঝখানের দূরত্ব একই সমান, এবং প্রতিটি আসমান মোটা হলো একই সমান। এগুলো হাজার হাজার বছরের পথ। নবীজি বলেন, সপ্তম আসমানের উপর একটা মসজিদ আছে। ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। এটা ফেরেশতাদের কিবলা, ফেরেশতাদের ইবাদতগাহ। ওখানে প্রতিদিন 70,000 ফেরেশতা নতুন নতুন ইবাদত করে, প্রার্থনা করে, প্রবেশ করে, তাওয়াফ করে। যারা জীবনে একবার সুযোগ পায়, দ্বিতীয়বার সুযোগ পাবে না। প্রতিদিন কয় হাজার? 70,000 ফেরেশতা। তাইলে কত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে আল্লাহর। ওই বাইতুল মামুরের দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল বলেন, আমি যাই তাকে সালাম দিলাম। তিনি সালামের জবাব দিলেন, আমাকে মারহাবা বললেন, আমাকে দোয়া দিলেন। ওনার সাথে সালাম কালাম শেষ করে আমরা সামনের দিকে রওনা হলাম। সিদরাতুল মুনতাহাতে পৌঁছলাম। 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিব্রাইল বিদায় দিলেন। আমি একা যাওয়া শুরু করলাম। মাকামে শরীফুল আকলাম অতিক্রম করলাম। তারপর আল্লাহ পাকের আরশ আজিমে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কেমন শান আমাদের নবীজির! জাগ্রত অবস্থায় সশরীরে আল্লাহর আরশের মেহমান। আরশ মানি এটা আপনাদের মসজিদের মতো আরশ নয়। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে কি বলেন? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ পাকের কুরসি 7 আসমান 7 জমিনকে ঘিরে রেখেছে। 7 আসমান 7 জমিন থেকে আল্লাহর কুরসি অনেক বড়। তার চেয়ে আল্লাহর আরশ আরো অনেক অনেক বড়। আল্লাহর আরশ এটা এত সোজা নয়। 7 আসমান একটার উপর একটা। 7 আসমান কি? একটার উপরে একটা। 7 জমিন একটার নিচে একটা। এইগুলোকে যদি পাশাপাশি রাখা হয়, যত বিশাল হবে, যত বিশাল হবে। এই বিশাল হওয়ার পরে এটাকে যদি 7 আসমান 7 জমিনকে যদি আল্লাহর কুরসি যেটা আছে কুরসির মাঝখানে রাখা হয়, দেখা যাবে না। আর কুরসিকে আরশের মাঝখানে রাখলে কুরসি দেখা যাবে না।
এত বড় আল্লাহর আরশ। এই আল্লাহর আরশের মধ্যে মেহমান হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাআহুর রাব্বুনা ওয়াল আরশে লাইলান ওয়া তাহাতু মাকাম জিবরিল আল আমিনী। জিবরাইল আলাইহিস সালাম আমাদের রাসূলকে যাওয়ার আগে বলেছেন, আপনি আল্লাহর সামনে যাই, আপনার হাদিয়াগুলো আল্লাহর সামনে পেশ করবেন। 3 প্রকারের হাদিয়া। রসুল মেহমান যাচ্ছেন আল্লাহর দরবারে, মেহমান যাওয়ার সময় হাদিয়া নিয়ে যাওয়া সুন্নত। আল্লাহর জন্য আমাদের নবীজি হাদিয়া নিয়ে গেলেন। হাদিয়া কিসের হাদিয়া? ইবাদতের হাদিয়া। 3 প্রকারের ইবাদত। 1 নাম্বার হলো মৌখিক ইবাদতের হাদিয়া, 2 নাম্বার শারীরিক ইবাদতের হাদিয়া, 3 নাম্বার হলো আর্থিক ইবাদতের হাদিয়া। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। মৌখিক ইবাদতকে বলা হয় আত-তাহিয়াত, শারীরিক ইবাদতকে বলা হয় আস-সালাওয়াত, আর্থিক ইবাদতকে বলা হয় আত-তাইয়্যিবাত। রাসূল বলেন, আয় আল্লাহ, আমার সমস্ত মৌখিক ইবাদত, আমার সমস্ত শারীরিক ইবাদত, আমার সমস্ত আর্থিক ইবাদত আপনার জন্য হাদিয়া আনলাম। সুবহানাল্লাহ বলেন। কি শান আমাদের নবীজির। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার হাদিয়া আমি কবুল করলাম, আপনার হাদিয়া আমি কবুল করলাম। কয়টা হাদিয়া? 3টা। কি কি? মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত। 3 প্রকারের হাদিয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি আমার জন্য 3টা হাদিয়া এনেছেন, আমি আপনাকে 3টা হাদিয়া দিলাম। তিলকা বে তিলকা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার জন্য আমি আল্লাহর 3টি হাদিয়া। 1 নম্বর সালামের হাদিয়া, 2 নম্বর রহমতের হাদিয়া, 3 নম্বর বরকতের হাদিয়া। আল্লাহ কয়টা হাদিয়া দিলেন আমাদের নবীজিকে? 3টা। নবীজি আল্লাহর জন্য কয়টা হাদিয়া নিয়ে গেছেন? 3টা। মুরব্বীরা বুঝবেন, বেয়াইরো বাড়ি থেকে যদি ডেক্সি ভরে নাস্তা আসে, এই ডেক্সি খালি দেওয়া যায় না। হ্যাঁ, বলে এটা রেখে দেন, এটা নাস্তা বানায় আবার ব্যয়ের জন্য পাঠাইতে হবে। আছে নাকি না নিয়ম? নাকি সুন্দরপুরে এই সুন্দর নিয়ম নাই? নিশ্চয়ই থাকবে। এটাই হলো মহাব্বত। এটা কোনো দাবি দাওয়া নয়, এটা কি মহাব্বত। বলে বেয়াই কষ্ট করে নাস্তা আনছেন, এটা রেখে যান, এটা আবার নাস্তা বানায় এখান থেকে পাঠাই দিতে হবে বাচ্চাদের দিয়ে। আল্লাহ তাআলাও আমাদের নবীজির 3টা হাদিয়া গ্রহণ করে আমাদের নবীজিকে কয়টা হাদিয়া দিলেন? 3টা হাদিয়া দিলেন। যার জন্য যে হাদিয়া উপযুক্ত সেই হাদিয়া। রাসূল আল্লাহর জন্য নিয়ে গেলেন ইবাদতের হাদিয়া, মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদতের হাদিয়া, আর আল্লাহর নাম, রহমত এবং বরকতের হাদিয়া। নবীর জন্য সালামতি দরকার, রহমত এবং বরকত দরকার। কি দরকার? নবীর জন্য, উম্মতের জন্য, আমাদের জন্য আল্লাহর সালামতি দরকার, আল্লাহর রহমত এবং বরকত দরকার। আর আল্লাহ বান্দা থেকে চায় কি? ইবাদত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শুধু হাদিয়া নিলে হবে না, উপযুক্ত হাদিয়া নিতে হবে না? হ্যাঁ, আপনার বিয়াই ডায়াবেটিস রোগী, আপনি জানেন, যাওয়ার সময় আপনি জিলাপি নিয়ে গেলেন, খাইতে পারবে? হ্যাঁ, বিয়াই বলবে যে আপনি আমার জন্য জিলাপি নিয়ে আসলেন। ভাই সাহেব এটা কি করলেন? একটা তো আমি খেতে পারবো না, সবগুলো বাচ্চাদের খানা। কার খানা? সবগুলো বাচ্চাদের খানা। আমার জন্য আপনি মালটা আনতেন, আমার জন্য লেক্সাস বিস্কুট আনতেন, আমি ডায়াবেটিস রোগী, এগুলো একটা হলো খেতে পারতাম। মিষ্টি এগুলো তো আমি, কথা বুঝে না, খেতে পারবো না।
রসুল আল্লাহর জন্য নিয়ে গেলেন ইবাদতের হাদিয়া। কেন? আল্লাহ কি চান বান্দা থেকে? কি চান আমাদের কাছ থেকে? আল্লাহ কি চান? ইবাদত। কি চান? আমরা ইবাদত করি কার? ইবাদত করব কার? ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু। আয় আল্লাহ, আমরা ইবাদত করি তোমার এবং মওত পর্যন্ত ইবাদত করব একমাত্র তোমার। আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ঠিক আছে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা জায়েজ নাই। এবং আল্লাহ আমাদেরকে বানাইছেন কি জন্য? আল্লাহর ইবাদতের জন্য। কি জন্য? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দাকে আল্লাহ বানাইছেন কি জন্য? হ্যাঁ, আল্লাহর ইবাদতের জন্য। আমাদেরকে আল্লাহ বানাইছেন কি জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত করার জন্য রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য রাজি আছি তো? হ্যাঁ, পড়ব তো ইনশাআল্লাহ। যুবকরা পড়ব তো? বললাম এখন ছুটি আছে, তাবলিগ জমাতে চলে যাও। 3 দিন 10 দিন যাই, নামাজের তালিম নিয়ে আসো, নামাজের প্রশিক্ষণ নিয়ে আসো। তারপরে নামাজ ধরো, আর ছাড়বা না। আল্লাহর কাছে নামাজ নিয়ে যেতে হবে। হবে কি হবে না? তোমরা যুবক বলে আমি এখনো যুবক, আরো অনেক দেরি আছে। মানুষ বুড়া হইলে মরে, জোয়ানকালে মরে না? এই যুবক, দরকার আছে নাকি নাই? ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আল্লাহর কাছে কি নিয়ে যেতে হবে? ইবাদত, ইবাদত, ইবাদত। রাসূলুল্লাহ নিয়ে গেলেন আল্লাহর কাছে ইবাদত। আল্লাহ দিলেন রহমত, বরকত এবং সালামতি। রাসূল বলেন, আল্লাহ আপনার এই হাদিয়া শুধু আমি নবী আমার জন্য নয়, আপনার সমস্ত নেককার বান্দাদের জন্য আমি গ্রহণ করলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কথার না বাড়াই, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আল্লাহর সাথে কথাবার্তা বললেন। আল্লাহ রাসূলুল্লাহকে হাদিয়া দিলেন, এই নামাজের হাদিয়া দিলেন। কিসের হাদিয়া? নামাজের হাদিয়া আল্লাহ রাসূলকে দিলেন কোথায়? আরশ আজিমে, সবে মেরাজে, সবে মেরাজে। তাই এই মেরাজের সবক হলো নামাজ, মেরাজের শিক্ষা হলো নামাজ। নামাজ ধরি। এই রজব মাস মেরাজুন নবীর মাস, আমরা নামাজ কায়েম করি, গড়ে গড়ে নামাজ কায়েম করি। মুরব্বীরা নামাজের জন্য যত্নবান হই, যেন আমার ঘরে কেউ বেনামাজি না থাকে। ঠিক আছে কথা? আমার কোন সন্তান যেন বেনামাজি না থাকে। স্বামী স্ত্রীকে নামাজের দাওয়াত দেবেন, স্ত্রী স্বামীকে নামাজের দাওয়াত দেবেন। সন্তান মা বাবাকে বলবেন, মা বাবা সন্তানকে নিয়ে নামাজ আদায় করবেন। আমাদের ঘর সমাজ যেন নামাজওয়ালা হয়। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাটাজারি ফতেপুর মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহতামিম খতিবে ইসলাম, দেশের বরেণ্য মুফাসসিরে কোরআন, ওয়াজে খুশবয়ান আল্লামা মাহমুদুল হাসান সাহেব ফতেপুরি দামাত বরকাতুল আলিয়া মঞ্চে উপস্থিত। এখন হযরত কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।